আজ তোমাদের একটা কচ্ছপ আর একটা ঈগল পাখির গল্প শোনাবো। পাখিরা তো খুব সহজেই আকাশে উঠতে পারে, ঘুরে বেড়ায়, তাই দেখে কচ্ছপের খুব দুঃখ হয়। সে ভাবে, আমিও যদি এইভাবে আকাশে উঠতে পারতাম। সে মনে মনে ঠিক করে নিল, যদি কেউ একবার তাকে আকাশে উঠিয়ে দেয় তবে সেও পাখির মতো অনায়াসে উড়ে বেড়াতে পারবে। এই ভেবে একদিন কচ্ছপ একটা ঈগল পাখির কাছে গেল। তার কাছে গিয়ে বলল, ভাই ঈগল, তুমি দয়া করে আমাকে একবার আকাশে উঠিয়ে দাও, তাহলে আমি তোমাকে সমুদ্রের ভিতর অনেক রত্ন এনে দেব। ঈগল বলল, তুমি আকাশে উড়ে কি করবে? কচ্ছপ বলল, আমার যে আকাশে উড়ে বেড়াবার অনেক দিনের স্বাদ। ঈগল বলল, তোমার ইচ্ছার সব ঠিক আছে, কিন্তু তুমি আকাশে উঠতে পারবে না। তোমার এই ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কোনো ভূচর জন্তু বা প্রাণী আকাশে উঠতে পারে না। তাই এই ইচ্ছা তোমাকে ত্যাগ করতেই হবে। আর যদি আমি তোমায় আকাশে উঠিয়ে নিয়েও যাই, তুমি সেখান থেকে সঙ্গে সঙ্গে আবার মাটিতে পড়ে যাবে, আর পড়ে গিয়ে তোমার মৃত্যু হতে পারে। কচ্ছপ তার কথা শুনে বলল, না না, তুমি একবার তো আমার মনের ইচ্ছা পূরণ করো ঈগল। তুমি আমায় শুধু উপরে উঠিয়ে দাও, দেখি না উঠতে পারি কিনা। যদি উঠতে নাই পারি তো পড়ে না হয় মারাই যাব, আর সেজন্য তোমার কোনো ভাবনা করতে হবে না, আর তুমি কোনো রকমভাবে কোনো দায়ও থাকবে না। বারবার কচ্ছপের এই পীড়াপিড়ি ঈগল ভাবলো, এত অনুনয় করছে, ঠিক আছে, তাহলে একবার চেষ্টা করাই যাক। ঈগল তখন সামান্য হাসলো আর কচ্ছপকে নিয়ে আস্তে আস্তে অনেক উপরে উঠে চলে গেল। অনেক উঁচুতে উঠতে উঠতে তখনও ঈগল কচ্ছপকে বলল, ভাই, তুমি আর একটিবার ভেবে দেখতে পারো, আমি কিন্তু আবার তোমায় গিয়ে নিচে নামিয়ে রেখে আসতে পারি। তারপর কচ্ছপ বলল, না না, আমি যখন একবার মনস্থির করেছি, একবার আমি উড়ে তো দেখবই, তুমি আমায় নিয়েই চলো। বলল, তুমি আরও একবার ভেবে নাও কচ্ছপ ভাই, এটা কিন্তু ঠিক হবে না। বলল, তুমি দাও তো আমায় ছেড়ে, দেখো আমি কেমন উঠতে শুরু করি। ঈগল বলল, ঠিক আছে, তুমি যখন কথা শুনবে না, আমি তোমায় ছেড়ে দিলাম। এই ভেবে তাকে কচ্ছপকে অনেক ওপর থেকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়া মাত্রই কচ্ছপ আস্তে আস্তে নামতে নামতে একটা পাহাড়ের উপরে গিয়ে ধপাস করে পড়ল। আর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে কচ্ছপের শরীর ভেঙে খান খান হয়ে সেখানেই মারা গেল। তাই বন্ধুরা, অহংকার করতে নেই, অহংকার হচ্ছে পতনের কারণ। কি তোমাদের ভালো লাগলো তো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।